সিউড়িতে আদিবাসী মহিলাকে মারধর এবং মারধরে গ্রেফতার করা হলো পুলিশের জালে অভিযুক্ত। ত্রিকোণ প্রেমের রক্তাক্ত পরিণতি। সিউড়িতে আদিবাসী মহিলাকে মারধরে গ্রেফতার। সুপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে। সুপ্রতিম, তোমার সঙ্গে কাল থেকেই কথা হচ্ছিল। আদিবাসী মহিলা বাধা দিয়েছিল, এই অভিযোগ করেছিল কে না মহিলার বাবাই চুরির তত্ত্ব তুলেছিলেন, কিন্তু এখন যে সামনে এলো তত্ত্ব সেটা হলো ত্রিকোণ প্রেমের জন্যই কি রক্তাক্ত পরিণতি। পুলিশ কি জানাচ্ছে? একদমই দেখো, ত্রিকোণ প্রেমের জন্য এই রক্তাক্ত পরিণতি এবং পুলিশ সিউড়ি থানার পুলিশ সুকু সোরেন নামে একজন রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে এবং যেটা জানা গিয়েছে যে সুকু সোরেনের সঙ্গে কিন্তু এই মহিলার একটা সম্পর্ক ছিল এবং তারপরে এই মহিলার অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য খুনের চেষ্টা করেছিল এবং সেই জন্যই কিন্তু গতকাল থেকে বাড়ি থেকে সেখানে জঙ্গলে ডেকে নিয়ে গিয়েছিল এবং তারপরে কিন্তু তাকে মারধর করে এবং তাকে হঠাৎ করেই তাকে তার প্রতি আক্রমণ করে। এবং সুকু সোরেনের সঙ্গে আরো একজন ছিল বাবলু টুডু, সেও কিন্তু সুকু সোরেনকে সাহায্য করেছিল গতকালে মারধরের ঘটনায়। সেই বাবলু টুডুকেও পুলিশ গ্রেফতার করেছে বীরভূমের রাজনগর থেকে এবং দুজনেই কিন্তু রামগাছি এলাকার বাসিন্দা এবং পুলিশ দুজনকে এই ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করেছে এবং তাদের ছবি কিন্তু ওই আদিবাসী মহিলার কাছে মোবাইলের মাধ্যমে পাঠানো হয়েছিল। বর্তমানে ওই মহিলাও কিন্তু তাদেরকে শনাক্ত করেছে বলে পুলিশ সূত্রের খবর এবং তারপরেই কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। আজকে তাদেরকে আদালতে সুপ্রতিম, আহত মহিলা কেমন রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে? দেখো, আহত মহিলা এই মুহূর্তে বর্ধমান হাসপাতালে রয়েছে, মেডিকেল কলেজে রয়েছে এবং তার শ্বাসকষ্টে একটু অসুবিধা হচ্ছে, তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তবে মহিলার স্থিতিশীল এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ। আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি। গতকাল সিউড়ি হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের তর্কাতর্কি, বচসা, হাতাহাতি। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির। ফ্যামিলির লোককে স্ন্যাচ করে নিয়ে চলে যাচ্ছে। পুলিশের যেন দায় পড়েছে দোষীকে আড়াল করা। পেশেন্টটা রেফার হয়েছে, পেশেন্টটা ভালো থাকুক, কিন্তু পেশেন্টটাকে উইদাউট পরীক্ষা রেফার করছে। ওয়েদার সি হ্যাজ রেপড অর নট ইয়েট টেস্টেড। এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা ব্যাপার নাই। সুপার বলছে আমাদের দায়িত্ব নাই। পুলিশ স্ন্যাচ করে নিয়ে পেশেন্টটাকে বাইরে পাঠাচ্ছে, রেফার করছে। মাথা থেতলে মেরেছে তাকে এবং অজ্ঞান হয়ে আছে। পরিবার যখন জানতে পারে তখন সেই লোকগুলো পালিয়ে যায় এবং সন্দেহ করা হচ্ছে কখনো চুরি, কখনো আবার কেউ অন্য অসৎ অবস্থায় ঢুকেছিল, অসৎ মন্তব্য নিয়ে ঢুকেছিল কিনা সেটা এখন তদন্তের বিষয় চলছে এবং পরিবারও ঠিকমতো বলতে পারছে না এই মুহূর্তে। মহিলাটা অজ্ঞান হয়ে আছে, এখন মাথায় লেগেছে, তা মাথায় লেগে এখানে স্ক্যান সেরকম হচ্ছে না। আগে যদি এখানে টেস্ট করা হয় সেগুলো, তাহলে মনে হয় না কোথাও তাকে বাঁচানো যাবে কিনা। তাকে যত দ্রুত গতি তাকে বাঁচানো যায় পেশেন্টকে, তারপরে তো টেস্ট আমরা নিশ্চয়ই করবো, নিশ্চয়ই আমরা বলবো।